বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী পর 3বার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আপনার সোনার ছেলেরা যে কুকুরের মতো হিংস্রভাবে যে আক্রমণ চালিয়েছে, সুস্পষ্টভাবে দেশের বিবেককে নাড়া দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, একটি বার কি ভেবে দেখেন না আপনার বাবা কত বড় ক্ষমতাশালী লোক ছিল বাংলার বুকে। তৎকালীন সময়ে 7 কোটি মানুষের চোখের মণিতে পরিণত হয়েছিল আপনার বাবা, কিন্তু বাকশালিতার জন্য, আপনার ভাইদের অপকর্মের জন্য, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের অত্যাচার নিপীড়নের জন্য দেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করেছে। এমনকি তার জানাজায় 15 থেকে 20 জন মানুষ হয়েছিল। ভুলে যান কেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনি আজ প্রধানমন্ত্রী হয়েছেন, আগামী দিন যখন আপনি সাবেক হয়ে যাবেন, আপনার বিচার করার জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় যে কথাটা, আপনি সাবেক হন বা না হন, আর যাই করেন বা না করেন, সবার বড় পরিচয় হচ্ছে আপনি একজন মুসলমান। একজন মুসলিমের সবচেয়ে বড় যে দিক, তা হচ্ছে he or she has to establish the just in all the level from top to bottom. Meaning 1963 সালে মার্টিন লুথার কিং জুনিয়র বলছিল, we are not satisfied and we will not be satisfied until justice roll down like waters and righteousness like mighty stream. মাননীয় প্রধানমন্ত্রী, জাস্টিস তো আপনার মধ্যে নেই, রাইটিয়াসনেস কি তা তো আপনি বুঝেন না আমার ধারণা। কিন্তু ভুলে যাবেন না, এদেশের জনগণ আপনাকে যেমন ভোট দিয়েছিল, আপনার বাবাকে ভালোবেসেছিল, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, এদেশের মানুষ আপনাকে এমন অবস্থায় ছেড়ে দিতে পারে যে আপনি আপনার জীবন নিয়ে পালানোর মতো সময়ও পাবেন না।